আচ্ছা দেখো, এখানে একটা কোশ্চেন, এটা হচ্ছে তোমার কেপিএসআই 2023 যেটা, তো এর 79 দাগের যেটা কোশ্চেন, দেখো অঙ্কটা এটা দেখলেই অনেকে ভয় পেয়ে যাবে, অঙ্কটা করতেই চাইবে না, ঠিক আছে, কিন্তু এটাকে অনেক সোজাভাবে করা যায়। ঠিক আছে, দেখো তাহলে। বলছে এক ব্যক্তি তার দুই মেয়ের নামে ব্যাংকে 15% হারে দুটি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন, প্রত্যেকের বয়স যখন 18 বছর হবে, মানে ছোটো মেয়ের বয়স যখন 18 বছর হবে এবং বড় মেয়ের বয়স যখন 18 বছর হবে, প্রত্যেকেই তারা 38,000 টাকা করে পাবে, মানে সুদ আসলে মিলিয়ে সেই টাকাটা পাবে। বড় মেয়ের বয়স 12 বছর, ঠিক আছে, 12 বছর হওয়ায় তিনি তার ছোটো মেয়ের থেকে এত টাকা বেশি রাখেন। ঠিক আছে, এবার কথা হচ্ছে, আমি ধরলাম যে বড় মেয়ের জন্য সে 100%, মানে এত টাকা রাখে, 100% ধরলাম বড় মেয়ের জন্য 100%, এটা করে সেটা টাকা রাখেন, কিছু নেই মানে 100% ধরলাম বড় মেয়ের জন্য। এইবার কি বলেছে, যখন তাদের 18 বছর হবে, তাহলে এখন বড় মেয়ের বয়স কত, 12 বছর। ঠিক আছে, 18 বছর হতে গেলে সেই টাকাটার কয় বছর খাটবে, 6 বছর, হ্যাঁ কি না? প্রত্যেক বছর সে 15% করে পায়, প্রত্যেক বছর 15% করে পায়, ওই যে বলছে 15% হারে পায়, মানে ঠিক আছে, 100 টাকা এক বছরে 15 টাকা পায়, তাহলে 6 বছরে কত পার্সেন্ট হবে, যেহেতু পার্সেন্ট হিসাবে কত পাবে, 90%। ঠিক আছে, তাহলে টোটাল 6 বছরের সুদ কত পাবে বড় মেয়ের ক্ষেত্রে, 90%। এইবার দেখো টোটালি মিলিয়ে কত টাকা পায়, 38,000 টাকা। তার মানে বড় মেয়ের আসল ছিল 100% ধরেছি আমি, আর সুদ হচ্ছে 90% পায়, তাহলে টোটাল সুদ আসল কত, সুদ আর আসল করলে 100 আর এদিকে 90 করলে কত হবে, 190%। তাহলে এটা তার সুদ আসল বড় মেয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে সুদ আসলে আমরা পার্সেন্টের হিসাবে পেলাম কত, 190%। আর এইখানে কত টাকার হিসাবে বলছে, 38,000। তার মানে এই 190% যা 38 তার আসল ছিল বড় মেয়ের, আর 6 বছরের সুদ পেয়েছে এইটা, তাহলে সুদ আসল কত হলো, 100 আর এদিকে 90 কত, 190%, সেটা মানে কত, এইটা। এইখান থেকে আমি বলতে পারি, এই শূন্যর সাথে এই শূন্য কেটে যায়, 19 দুগুণে 38, তার মানে 1% ইকুয়াল টু পাচ্ছি আমি কত, 200। তাহলে যেহেতু বড় মেয়েরটা বের করতে, তাহলে 100% বের করবো, তাহলে 100% মানে কত হবে, 200 যদি 1% হয় 100% কত হবে, 20,000, মানে আরও দুটো শূন্য বাড়বে। তাহলে বড় মেয়ে পাচ্ছে কত, 20,000। ভালো করে দেখো, বড় মেয়ে পাচ্ছে কত, 20,000। তাহলে বলছে ছোট মেয়ের জন্য সে কত টাকা রাখেন। ঠিক আছে, ছোট মেয়ের জন্য কী করে, তার থেকে আরও এত টাকা কী করে কম রাখেন, তাই না? তাহলে বড় মেয়ে যদি পায় আমার 20,000 টাকা, তার থেকে 4,800 টাকা কম পাবে কে, ছোট মেয়ে। তাহলে ছোটো মেয়েরটাই বের করতে বলেছে, তাহলে কত, 2 0 আর এখানে 5, 15,200। তাহলে 15,200 হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝে গেল? তো এর থেকে আরও যদি ছোটোভাবে করতে পারো তোমরা অবশ্যই কমেন্টে করতে পারো, কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে।